আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের দেখাইমো বেবিনটোর লাগে কিলা কুসকুস রান্ধা যায়। আমি আমার বেবির লাগি কুসকুস রান্ধিছি খুব নর্মাল ওয়েতে। ওলা সবর বেবির লাগি খুব নর্মাল ওয়েতে কুসকুস রাঁধতে পারবে। তো ইনো আমি পেঁয়াজ কুচি, মটরশুঁটি, আলু, টমেটো কুচি আর তুরা গাজর কুচি লইছি। আর ইনো আমি পরিমাণ মতো আমার কুসকুস যতটুকু লাগবে ততটুকু আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখি একটা আমি হাঁডি বইলাম, হাঁডি গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো সয়াবিন অয়েল দিলাইলাম। তারপরে একটা তেজপাতারে আমি মাঝে দিয়া ভাঙ্গিয়া দিছি। তারপরে আমি গোটা মশলা দিলাইলাম একটা একটা করিয়া। আমি ইনো দিলাইলাম ফাস্টফোড়ন, আস্তা ফাস্টফোড়ন। আমি কিন্তু ইনো পাউডার মশলা খুব কম ইউজ করবো, শুধু একটু হলুদ পাউডার দিন। তো আমি ইনো এখন দিলাইমো পেঁয়াজ। পেঁয়াজ দিয়া আমি সুন্দর করে এগুন্তরে একটু হালকা ব্রাউন হরমো, বেশি নাই হালকা ব্রাউন হরমো আমি। আর পেঁয়াজের পরিমাণ আমি কম দিছি, আমার কুসকুস কম, তাই আমি আমার বেবির লাগে যেহেতু করলাম তাই অ্যামাউন্টটা কম আছে। এটা আমি শুধু পেঁয়াজ একটু দিছি পরিমাণে। আর দিলাইলাম এখন টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও একটু সফট হওয়া পরে আমি দিলাইলাম লবণ। লবণ আমি আমার কুসকুসের পরিমাণ অনুযায়ী দিছি। আপনারা আপনার পরিমাণ অনুযায়ী লবণ দিবা, যে জেলা খাইন। আর আপনারা কুসকুসের অ্যামাউন্ট অনুযায়ী লবণ দিবা। আমি আমার কুসকুসের অ্যামাউন্ট অনুযায়ী লবণ দিছি প্রায় 1.5 চামচের মতন। তো লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করিয়া একটু সফট হইল সবটা। টমেটো আর পেঁয়াজ একটু সফট হওয়া বাদে আমি একটা একটা করে সবজিগুলো অ্যাড করবো। আমি মটরশুঁটি দিলাইলাম, আলু কুচি দিলাম, তারপরে দিলাইলাম আমি গাজর কুচি। গাজর কুচি দেওয়া বাদে সব কিছু আবার মিক্স করবো, যাতে মশলা তেল সব সবজির লগে মিক্স হয়। তো সুন্দর করে তরে আমি নাড়াচাড়া করিয়া দিলাইলাম। দিয়া আমি এখন দিমো অরিগানো পাউডার। অরিগানো পাউডার দিলে একটা নাইস স্মেল হয় আর খাইতে একটা ভালো লাগে। আমি আমার বেবির সব খানিত প্রায় অরিগানো পাউডার প্রায় সব খানিত আমি অ্যাড করি, সব মজা লাগে এবং সুন্দর একটা স্মেল আয়। তো আমি এখন ডাকিয়া দিলাইলাম, ডাকনা দিয়ে ডাকিয়ে আমি কত সময় রাখলাম, প্রায় 5 মিনিটের মতো রাখছি। তো কুলিয়া আবার সুন্দর করে একটু পরে 5 মিনিট পরে আমি আবার সুন্দর করে নাড়িয়া দিলাইলাম যাতে নিচে না লাগে। তারপরে আমি একটা ডিম অ্যাড করবো। তো ডিমটা ভাঙ্গিয়া দিলাইলাম, দেওয়ার পরে আমি সুন্দর করে ডিমটা সবটার লগে মিক্স করবো। ডিম দেওয়ার উদ্দেশ্য হইল খাইতে খুব টেস্ট হইব এবং আমার বেবিয়ে একটা প্রোটিনও পাইলিল এটা থাকিয়া। এনে তুমি আমি ডিম দিছি, এনে তুমি তাই বেবির লাগে যদি বানাও তাইলে মাংসর দিতে পারবা, মাংসর কিমা দিতে পারবা, চিকেন অথবা গরুর যে একটা কিমা দিতে পারবা, অথবা ডিম দিয়ে বানাইতে পারবা, অথবা ডিম ছাড়াও বানাইতে পারবা। তো সুন্দর করে সবটা আমি নাড়িয়া একবার গুড়িয়া দিলাইছি আর 5 মিনিটের মতন গুড়িয়া দিয়া এখন আবার সবটা সুন্দর করে মিক্স করলাম আমি নিচে যাতে না লাগে। এগুলো যেহেতু তেলের পরিমাণ খুব কম দিছি, বেবি খাইতো, তাই নিচে লাগার সম্ভাবনা খুব বেশি থাকবো। তো আমি একটু হলুদ দিলাইলাম, হলুদ দিয়ে সবটার লগে মিক্স করলাম। তারপরে আমি ডাকিয়া দিলাম কত সময় থাকবো বললাম আর 5 মিনিটের মতন বাদে ডাকনা তুলিয়া আবার লাড়িয়া দিম যাতে নিচে না লাগে। আমার একটু একটু লাগছে কারণ তেলের পরিমাণ খুবই কম দিছি আমি, এটা একটু সামান্য লাগছে কিন্তু উঠে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা একটু পরে পরে ডাকনা তুলি লাড়িয়া দিবা সবজিগুলা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ওলা রাখবা। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি যে কুসকুস ভিজাই রাখছিলাম পানি দিয়া ওগুলো আমি আড করে লিমো, দিয়া সবটা মশলার লগে সবজির লগে সবটা আবার মিক্স করিয়া দিলাইমো। তো এনে আমি সবটার লগে মিক্স করিয়া দিলাইলাম, দিয়া আমি কিছু সময় লাগে গুড়িয়ে রাখি দিব আমি,
যাতে আমার কুসকুসগুলা একটু ফুটিয়ে ওঠে। তো আমি গুড়িয়া দিলাইছি, গুড়িয়া দিয়া আমার কুসকুসগুলো একটু ফুটিছে। তারপরে আমি তুলিয়ে আবার নাড়িয়ে দিলাম যাতে নিচে না লাগে, লাগার সম্ভাবনা খুব বেশি, তাই আমি একটু পরে পরে গুড়িয়া দিলাম, আবার তুলিয়ে নাড়া দিলাম। তো ইলা বেশি সময় লাগে না, যেহেতু আমি পানিতে ভিজাই রাখছি, এগুলো একটু ফুলিয়া উঠে গেছে। আর এখন আমি মশলার লগে জাস্ট মিশাইতাম করিয়া, আর মশলার লগে একটু ফুটাইতাম করিয়া আমি গরমের মাঝে রাখছি। আমি কিন্তু এত হিট দিছি না, প্রথমে আমি হিটের মাঝে একটু মশলার লগে নাড়াচাড়া করছি, পরে আমি হিট কিন্তু বন হরিলছি, আমার চুলা বন হরিলছি, দিয়ে আমি গরমের মাঝে শুধু রাখছি। ইলা আমরা যেলা ভাত ফুটার লাগে রাখি না নিচ্ছে এই মলান। তো আমার রান্না শেষ, আমি ধনিয়া পাতা দিলাইলাম, দিয়া আমি একটা সার্ভিং প্লেটও সার্ভ করিলাম। সার্ভ করার পরে দেখো কত সুন্দর একটা লুক আইছে, আর এবং খাইতে খুবই টেস্ট হয়েছে। আর আপনারা আপনার বেবিনতো লাগে সেম হইতে বানাইতে পারবা, শুধু কাঁচামরিচ ছাড়া। আর যদি আপনারা বড় তারা লাগে বানাইতে চান তাহলে কাঁচামরিচ দিতে পারবা, কাঁচামরিচ দিলে ভালো লাগবো খাইতে। আমি যেহেতু বেবির লাগে করছি, আমি কাঁচামরিচ দিছি না। থ্যাংক ইউ।